শিবিরের প্যানেল থেকে ডাকসুতে নির্বাচিত সর্বমিত্র চাকমা আজকে তার পদ থেকে পদত্যাগ করেছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। সর্বমিত্র চাকমা যখন নির্বাচিত হয় তারপর থেকে আপনারা দেখবেন সেখানে দোকানদারদের উপরে মারধর করেছে কে? সর্বমিত্র চাকমা। বয়স্ক একজন মানুষকে ধরে মধ্যরাতে গৃহহীন মানুষকে টিএসসিতে ঘুমানোর কারণে পিটিয়েছে কে? সর্বমিত্র চাকমা। সেখানে কি বলে যে খেলার মাঠে বহিরাগতদের আসার কারণে ছোট ছোট কিশোর বাচ্চাগুলোকে কান ধরে উঠবোস করাইছে কে? সর্বমিত্র চাকমা। সোহরাদ্দি উদ্যানে বহিরাগতরা আসছে কেন? তাদেরকে ধরে মারধর করছে কে? সর্বমিত্র চাকমা। সর্বমিত্র চাকমা সর্ব জায়গায় সর্বমিত্র চাকমা। এই সর্বমিত্র চাকমা যখন এই সন্ত্রাসটা শুরু করে সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনার একটু আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে দেখলেই পাবেন। সেখানে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে সর্বমিত্র চাকমা হচ্ছে জামায়াত শিবিরের একটা গুটি মাত্র। কারণ জামায়াত, আপনারা একটা জিনিস চিন্তা করেন একটু, যে সেই ডাকসু নির্বাচনের সময় সর্বমিত্র চাকমা ডাকসু থেকে নির্বাচন করছে, তো একজন আদিবাসী, একজন সংখ্যালঘু, একজন ভিন্ন ধর্মের মানুষ শিবিরের প্রতি ভালোবাসায় মুগ্ধ হইয়া, শিবিরের প্রতি প্রেমে উত্তেজিত হইয়া শিবিরকে পেতে দিয়েছে। এই বয়ানটা ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি গোষ্ঠী শিবির, সেই জঙ্গি সংগঠন নিজেকে অসাম্প্রদায়িক প্রমাণ করবার একটা ক্ষেত্র তৈরি করেছিল, যেটা দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেকে, আহা শিবির তো অনেক লক্ষ্মী, শিবির তো অনেক সোনা বলে টলে তারা শিবিরকে ছায়ার নিচে ঢুকিয়ে নিয়েছিল, বা যার প্যান্ট ছিল প্যান্টের নিচে বা সালোয়ারের নিচে ঢুকিয়ে নিয়েছিল শিবিরকে। তো তারপরে আমরা দেখলাম এই সর্বমিত্র চাকমাকে ডাকসু প্যানেলে জেতানো হলো, কিন্তু তারপর থেকে যত অপকর্ম আছে, যেগুলো করলে মনে করেন আপনি নিজেও জানেন যে আপনি 2-4 মাস 6 মাসের উপরে টিকতে পারবেন না যদি আপনি এগুলো কইরা বেড়ান, সেই সব কাজগুলা সর্বমিত্র চাকমাকে দিয়ে করানো হলো এটা বলছি এটা কারণ এই সর্বমিত্র চাকমা শিবিরের প্যানেল থেকে জয়ী একজন ডাকসুর সদস্য। সেই জায়গা থেকে সর্বমিত্র চাকমা যা করতো, এটা কি আসলে ওর জিএসের ইয়ের বাইরে করতো? অবশ্যই না। ও যা করতো পুরোটাই শিবিরের পুরো প্যানেল ডাকসুর সমর্থন নিয়েই ও এই কাজটা করতো। কারণ সর্বমিত্র চাকমার ওদের চাকমা রাজারও ক্ষমতা নাই যে ডাকসুর সদস্য হয়ে এমন কর্মকাণ্ড রেগুলার করে বেড়াবে যেটার সঙ্গে ডাকসুর সম্মতি নাই। তো শিবির হচ্ছে এই অপকর্মগুলা, ধরেন ক্যান্টিনে কাউকে মারতে হবে সর্বমিত্র চাকমা, রাস্তায় কাউকে মারতে হবে সর্বমিত্র চাকমা, সব জায়গায় কেন এই ছাগলটাকে ব্যবহার করছে আপনারা দেখবেন ছাত্র শিবিরের একজনও পদাধিকারী লোক এই ধরনের কর্মকাণ্ড করেনি, সবগুলো করানো হয়েছে ওরে দিয়া। ঠিক যেমন শিবির এই জুলাইয়ের আগে ছাত্রলীগের মুখোশ ধইরা, ছাত্রলীগের পদ নিয়ে, ছাত্রলীগের ভিতরে ঢুইকা ছাত্রলীগের নামে সব করছে, শিবির নামে কিছু করে নাই। আপনার হত্যাকাণ্ড থেকে প্রত্যেকটা হত্যাকাণ্ড শিবির করছে আওয়ামী লীগ সরকারের উপরে মানুষকে ক্ষুব্ধ করার জন্য, ছাত্রলীগকে বাংলাদেশের কাছে খারাপ করার জন্য। এই এস এম ফরহাদ, তারপরে সাদিক কায়েম, এরা ছাত্রলীগের কর্মী। তখন হেলমেট বাহিনীতে সাদিক কায়েম ছিল, সাদিক কায়েম হেলমেট পরে এক এক জায়গায় মারামারি করতো। হ্যাঁ, এই ফরহাদ করতো, এই যে আম্মার টাম্মার যেগুলো আছে এগুলো করতো, করে ওরা ধসাইছে আওয়ামী লীগকে। সর্বমিত্র চাকমা ঠিক ওদের ওইরকম আরেকটা ট্রাম্প কার্ড। ওরা সর্বমিত্র চাকমাকে ব্যবহার করে তখন ভোট টানছে। আমরা ভালো হয়ে গেছি, আমরা নিরপেক্ষ হয়ে গেছি, আমরা সাম্প্রদায়িক না, দেখো একটা চাকমা ছেলেকেও আমরা আমাদের প্যানেলে নিয়েছি। আর বাংলাদেশে তো আসলে জাতিগতভাবেই নট অনলি চাকমা বা আদিবাসীদের ব্যাপার না, বাংলাদেশে বাঙালিদের মধ্যে এরকম হাজার হাজার লোক পাবেন, লক্ষ লক্ষ লোক পাবেন, মুখের উপর একটা জুতা ছুঁড়া মারলে মনে করেন আপনার পিছনে 3 দিন ঘুরবে। তো চাকমা সমাজের মধ্যে সর্বমিত্র চাকমা হচ্ছে ওইরকম একটা নেড়ি, যে নেড়ির মুখে হাড্ডি ছুঁড়া দিয়া আপনিও কাল করে ভাড়ায় খাটাইতে পারবেন, ওটাতে আপনি যে কোনো অপকর্ম করাইতে পারবেন। হ্যাঁ, কারণ অন্যথায় আদিবাসী একটা ছেলে, আপনি আমি জানি না আপনি ভাবতে পারবেন কি না যে সে শিবির করে। তো সেই জায়গা থেকে শিবির হচ্ছে গিয়ে এই সর্বমিত্র চাকমাকে ব্যবহার করে সব অপকর্মগুলো করায় সর্বমিত্র চাকমাকে পুরো কালার বানাইয়া এখন সর্বমিত্র চাকমাকে পদত্যাগ করাইছে।
যখন ডাকসুতে ভোটের সময় সর্বমিত্র চাকমা দরকার ছিল, কিন্তু শিবির তো দিন শেষে ওই একটা চাকমার সাথে ভাই জোট বাইদা থাকবে না। ইউজের সময় ইউজ করছে, কিন্তু যখন ইউজ শেষ তখন ফিউজ করে দেবে। এটা খুব নর্মাল ইস্যু। কারণ বিধর্মীর সাথে শিবির তো দীর্ঘমেয়াদে থাকবে না। এটা হচ্ছে ধরেন যে বিবাহের প্রলোভন দেখিয়ে লাগানোর মতো। যতদিন লাগানোর দরকার ছিল বিয়ের প্রলোভন দেখিয়ে লাগাইছে, কিন্তু যখন বিয়ের কথা আসছে তখন পদত্যাগ করে সরাই দিছে। তো এই জায়গাটা আসলে আপনারা চিন্তা করেন, এই গেমটাও আবার কোন সময়টায় খেলছে শিবির। হ্যাঁ, যেই ভিডিওটা ফাঁস হয়েছে সর্বমিত্র চাকমার কান ধরে উঠবোস করানোর, যেটা সমালোচনার প্রেক্ষিতে ও হচ্ছে পদত্যাগ করলো। এই ভিডিওটা কেন 1 মাস আগের ঘটনা গতকালকেই ফাঁস হতে হলো? একটু মাথা খাটায় চিন্তা করেন তো, এই ভিডিওটা কার কাছে ছিল? যেই পুরো 1 মাস পর্যন্ত ভিডিওটা ছাড়ে না, এটা গত মাসের ভিডিও। সে ছাড়লো এমন একটা সময় যখন বরগুনাতে জামায়াতের আরেক নেতা বলেছে ডাকসুতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা হচ্ছে গিয়ে বেশ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মাদকের আখড়া। এগুলো যখন বলেছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ফুঁসে উঠেছে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা টেনে প্রতিবাদ করছে, ঠিক সেই সময় আমরা দেখলাম যে এই সর্বমিত্র চাকমা যেহেতু একটা বলির পাঠা আগের থেকে তৈরি করে রাখা হয়েছিল, সেই বলির পাঠার একটা ভিডিও ভাইরাল হইল। মানুষজন বলির পাঠাকে গালাগাল করলো, ডাকসু এটা নিয়ে ব্যস্ত হয়ে গেল। মানুষজনও সেই জামায়াতের নেতা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বেশ্যা বলেছে সেটা দিকে তারা নাই, তারা এখন সর্বমিত্র চাকমাকে নিয়ে সংবাদ সম্মেলন করতেছে। তো জামায়াত এবং শিবির ওদের বলি দেওয়ার জন্য অনেক পাঠা পেলে রাখে। সর্বমিত্র চাকমা হচ্ছে কি সেই রকম একটা পাঠা, যাকে শিবির ডাকসুতে ঢোকানো থেকে শুরু করে পুরো সময়টা লালন পালন করেছে শুধুমাত্র একটা পাঠা হিসেবে, যে যেদিন আমাদের প্রয়োজন পড়বে এই পাঠাটাকে আমরা বলি দেব। এবং জামায়াতের ওই নেতা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে এটা বলেছে, যখন ডাকসু নিয়ে সবাই চিৎকার চেঁচামেচি করছে, ডাকসুর এই জামাইত্যা জিএস, হ্যাঁ, এই ফরহাদ সাদিক কায়েমদের সমালোচনা করছে, সেই সময়টায় সাদিক কায়েমদের মনে হলো আচ্ছা একটা পাঠা বের করো, বলি দিয়ে দিই, সবাইকে একটা পাঠার মাংস খাইয়ে দিই, সবাই খুশি হয়ে যাবে মেজবান খায়া। গতকালকেই 1 মাস আগের ভিডিওকে ফাঁস করে সর্বমিত্র চাকমাকে ডাকসু থেকে সরিয়ে দেওয়া হলো। সর্বমিত্র চাকমা এখন শত্রু চাকমা হয়ে গেছে। ও চাকমা সম্প্রদায় যুগে কী পরিমাণ ঘেন্না করে, আমার বেশ কিছু বন্ধু রয়েছে চাকমা সম্প্রদায়ে, তাদের সঙ্গে আমার কথা হয়, তাদের কাছে এটা নিয়েও আমি অনেকবার প্রশ্ন করেছি সর্বমিত্র চাকমা সম্পর্কে আপনাদের ওপিনিয়ন কী। ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না, মানে ওর মাও বোধহয় ওর পরিচয় দিতে ঘেন্না বোধ করে, ওর বাপও বোধহয় পরিচয় দিতে ঘেন্না বোধ করে। ওর যে সমাজ, ওর যে কমিউনিটি, সেখানে ও হচ্ছে গিয়ে ধরেন পৃথিবীতে যদি মীর জাফর বলা হয়, চাকমা গোষ্ঠীর মধ্যে যদি মীর জাফর বলা হয়, সেই মীর জাফরটা বর্তমানে সর্বমিত্র চাকমা। তো ওকে ওর জাতিগোষ্ঠীর কাছে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওকে মানে আওয়ামী লীগ বলেন বা নিরপেক্ষ বলেন, বাম বলেন, কিংবা ধরেন অরাজনৈতিক লোকজন বলেন, সবার কাছে একটা সন্ত্রাসী হিসেবে দাঁড় করে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে গিয়ে ওকে যখন বলি দেওয়ার দরকার পড়ছে, যখন জামায়াতের নেতাকে বাঁচানোর দরকার পড়ছে, ওরে বলি দিয়ে দিল। তো এই নেরিটা এতদিন যাবৎ ওকে কিন্তু এটা বলা হয়েছে বারবার, শিবির ওকে পালতেছে একটা পাঠা হিসেবে, এই পাড়াডারে বলি দেবে। ওর চেহারা দেখলেও দেখবেন একটা পাড়া বাড়া ব্যাপার আছে ওর মধ্যে, হ্যাঁ, ওর কথাবার্তা শুনলেও দেখবেন একটা পাঠা বাড়া ব্যাপার আছে ওর মধ্যে, মাথায় কিচ্ছু নাই। ওই যে মাদ্রাসার স্টুডেন্টরা যেই ক্যাটাগরিতে মনে করেন ডাবিতে চান্স পায়, ও দেখবেন আপনি কোনো একটা কোটার মধ্যে দিয়ে চান্স পাইছে, হয়তো আদিবাসী কোটায় চান্স পাইছে এ ফকিন্নিটায়। তো এই মূর্খটাকে ব্যবহার করে শিবির ওদের গেমটা খেলে নিল। জামায়াতের নেতা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বেশ্যা বলেছে, এমন একটা সময় এসে সর্বমিত্র চাকমার উপরে দিয়ে পুরো ব্যাপারটাকে আউলাইয়া দিল। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পেজগুলোতে, গ্রুপগুলোতে, কিংবা নিউজগুলোতে কোনো জায়গায় আপনি আর এখন মানে জামায়াতের ওই নেতার তথ্যটা পাবেন না, সব জায়গায় এখন সর্বমিত্র চাকমা। অতএব এই সর্বমিত্র চাকমা শিবিরেরই বানানো একটা প্রোডাক্ট, মানে বলির পাঠা হিসেবে ওকে লালন পালন করা হয়েছিল। আর সর্বমিত্র চাকমা হচ্ছে এমন এক চরিত্র যাকে আজকে যদি আওয়ামী লীগ 10 টাকা ভিক্ষা মুখের উপরে ছুঁড়া দেয় এই নেরি কুকুরের, দেখবেন কালকে থেকে কেউ 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 করে ধরেন শিবিরের বিরুদ্ধে বলতে শুরু করবে। কিন্তু না, সেই সাহসটা এখন আর হবে না সর্বমিত্র চাকমার, কারণ ডাকসুতে থাকাকালীন সময়ে ওকে দিয়ে ডাকসু যা যা করিয়েছে সেই সব কিছু সর্বমিত্র চাকমা জানে। আমার সবচেয়ে বেশি কনসার্নের জায়গা হচ্ছে এই মুহূর্তে, মানে সর্বমিত্র চাকমা তো সর্বশত্রু চাকমা হয়ে গেছে, কিন্তু এই সর্বশত্রুটাকেও অন্তত কেউ প্রাণনাশের চেষ্টা করবে না কখনো, কারণ ও ওইরকম ইম্পর্টেন্ট কেউ না। কিন্তু ওর কাছে রয়েছে শিবিরের তথ্য, ওর কাছে রয়েছে ডাকসুর ভেতরের
যে নোংরা রাজনীতি, নির্বাচন কেন্দ্রিক যে ষড়যন্ত্রগুলো হয়েছে সেগুলো তথ্যর কাছে রয়েছে। তো একটা পাঠাকে শিবির ডাকসু থেকে বের করে দিয়েছে, কিন্তু সেই পাঠাকে কি খোলা ময়দানে রাস্তায় আরামে হাঁটতে দেবে? প্রশ্নটা এখানে। যে কোনো সময় দেখবেন ভয়ঙ্কর একটা হামলার মুখে পড়বে এই সর্বশত্রু চাকমা, এবং এই সর্বশত্রু চাকমার এই মুহূর্তে জীবনের সবচেয়ে বড় যে হুমকি, সেই হুমকির নাম হচ্ছে শিবির, এবং শিবির ওকে রাখবে না। জাস্ট এইটুকু মাথায় রেখেন। ধন্যবাদ সবাইকে।